আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমাদের গ্রামগঞ্জে একটি কথা আছে, শুকনো বালির ভিতরে প্রস্রাব করলে যেরকম প্রস্রাব শুকিয়ে যায়, ঠিক তেমনই আমাদের বাংলাদেশে গতকালকে 23তম রাষ্ট্রপতি নির্বাচন করে এই দেশের জনগণের গ্রামের ট্যাক্সের টাকা নষ্ট করা ওই রকম শুকনো বালির ভিতরে প্রস্রাব করা সমান। বাংলাদেশের ৭২ সংবিধান মেনে ১৯৭১ সালে লিবারেশন ওয়ারে মুক্তিযুদ্ধর পরে ভারত যেই সংবিধান লিখে দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে, সেই সংবিধান মেনে সেই ৭২ সংবিধানের ৭০ অনুচ্ছেদ মেনে বাংলাদেশে গতকালকে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে। যে রাষ্ট্রপতি নির্বাচনে মানুষ আগেই বলতে পারে রাষ্ট্রপতি কে হবে, যে রাষ্ট্রপতি নির্বাচনে সরকার দলের ফেসবুক পেজ এক কথা পুরো অনলাইনে আগেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে অভিনন্দন দেখায়, আগেই শুভেচ্ছা স্বাগতম মারহাবা। ওই রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের টাকা নষ্ট করা আমি মনে করি পাগলের পাগলামি ছাড়া আর কোনো কিছুই না। যে ৭২ সংবিধানের ৭০ অনুচ্ছেদে লেখা আছে, বাংলাদেশের কোনো সংসদ রাষ্ট্রপতি নির্বাচনে তার নিজ দলের বাহিরের অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে না। এখন গত ২৬ সনের ১২ তারিখের নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সব কিছু মিলাইয়া ওনারা পেয়েছে মনে হয় ৭৯টি আসন, আর বিএনপি পেয়েছে ২১১টি আসন। এখন বলেন এই ২১১টি আসনের ভিতরে যেহেতু ৭২ সংবিধানে লেখা আছে ৭০ অনুচ্ছেদে যে কোনো সংবিধান হিসাবে নিজ দলের বাহিরে অন্য কোনো প্রার্থীকে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বিলুপ্ত হয়ে যাবে। এখন কোনো লোকটি এরকম পাওয়া ধন, ওরে ধন রে, কষ্ট করে তার দলীয় চেয়ারম্যানকে কোটি কোটি টাকা দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একটা আসন পেয়ে এমপি হয়েছে, এখন সে কর্নেল অলি আহমেদকে ভোট দিয়ে সে তার এমপিত্ব খোয়াবে। এরকম পাগল কি বাংলাদেশে একটাও আছে? একটাও না। আমি থাকলে আমিও করতাম না, বুঝেন নাই? এ হচ্ছে ৭০ অনুচ্ছেদ। এখন আমি মনে করলাম ৭২ সংবিধানের সেই মুজিববাদের সেই ইন্দিরা গান্ধীর সেই সংবিধানে ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দিল যে সরকারি দল, এক কথায় সংসদ সদস্যরা ইচ্ছে করলে তার দলের বাহিরের প্রার্থীকে ভোট দিতে পারবে। এক কথায় সে যাকে মন চায় যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। হ্যাঁ, এই কথা বলে ভোট আসলে, জাতীয় ইলেকশন আসলে ওই কথা মেনে যদি ভোট দেয়, এরপরেও কি মনে করেন কর্নেল অলি আহমেদ না, বাংলাদেশে যদি একজন ফেরেস্তা এসেও যদি হারায় সেও কি জিতত? যদি পাকিস্তান তাকে ওসমানী, তারেক জামেল, মক্কার ইমাম আব্দুর রহমান বিন সুদাইস উনিও যদি রাষ্ট্রপতি নির্বাচন করে আর যদি ৭০ অনুচ্ছেদ যদি উঠে নেয় যে ইচ্ছে করলে সবাইকে ভোট দিতে পারবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, ৭০ অনুচ্ছেদ উঠিয়ে নেওয়ার পরে যে কোনো সংসদ সদস্য যাকে মন চায় তাকে ভোট দিতে পারবে। এরকম যদি হয়, যদি মক্কার ইমামও যদি রাষ্ট্রপতি যদি নির্বাচনের প্রার্থী হয়, তাহলে মনে করবেন বাংলাদেশের সরকারি দল বা বাংলাদেশের যে দলগুলো আব্দুর রহমান বিন সুদাইসকে ভোট দিবে না। এটা হলেও হবে না, ৭২ দিয়ে তো হবে না, আবার ৭২ এমন ৭০ অনুচ্ছেদ দিয়ে হবে না, ৭০ অনুচ্ছেদ উঠিয়ে দিলেও হবে না। এর কারণ হলো বাংলাদেশের সাংসদগুলা যারা রাজনীতি করে এগুলা বেশিরভাগই হচ্ছে অন্ধভক্ত, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি, এরা বেশিরভাগই হচ্ছে অন্ধভক্ত।
মানে দল যাই করুক, সন্ত্রাসী করুক, চাঁদাবাজি করুক, লুটতরাজ করুক, মাগিবাজি করুক, শিশু ধর্ষণ করুক, টেন্ডারবাজি করুক, তারপর দলীয় কোন্দল করুক, নিজ দলের ভিতরে খুন করে শতলোক হত্যা করুক, এগুলো নিয়ে কোনো সমস্যা নাই। এরা কখনোই অন্ধভক্ত দলগুলা নিজ দলের বাইরে ভোট দেবে না যদি ৭০ অনুচ্ছেদ নাও থাকে। ওই ক্ষেত্রে যদি মক্কার ইমামও হয় তারপর ওনারা ভোট দেবে না। এর অর্থ হলো ৭০ অনুচ্ছেদ না থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিত সবাই। কারণ বাংলাদেশে যারা রাজনীতি করে, রাজনীতি মানিয়ে তো হালুয়া রুটি। এদেশের মানুষ রাজনীতি করে ইনকাম করার জন্য। রাজনীতিকে ওরা চাকরি মনে করে, যে রাজনীতি করব, আমি মেম্বার হব, আমি চাউল চুরি করব, রাজনীতি করব, আমি চেয়ারম্যান হব, আমি টেন্ডারবাজি করব, রাজনীতি করব, আমি আমি মেয়র হব, আমি সব টাকা মেরে খাবো পৌরসভার মেয়র হিসেবে, রাজনীতি করব, আমি উপজেলা চেয়ারম্যান হব, আমি উপজেলা সব টাকা মেরে খাবো, রাজনীতি করব, আমি এমপি হব, এমপি হয়ে আমার সংসদীয় আসনে সব লুট করব, গুম করব, খুন করব, চাঁদাবাজি করব, রাজনীতি করব, আমি মন্ত্রী হব, মন্ত্রী হয়ে আমি মন্ত্রণালয় ধ্বংস করে দেব, রাজনীতি করে আমি প্রধানমন্ত্রী হব, আমার যশ হবে, খ্যাতি হবে, আমার পিছনে পুলিশ থাকবে, আমার প্রোটোকল থাকবে, আরও কত কি। রাজনীতি করব, আমি প্রেসিডেন্ট হব, আমাকে মানুষ বাহাবা দেবে, আমি প্রেসিডেন্ট হয়ে আমি আমার সকল সুবিধা ভোগ করব, জনগণ জাহান্নামে যাও। এ হচ্ছে বাংলাদেশের রাজনীতি। তো এই রাজনীতি নিয়ে ৭২ সংবিধান থাকলেও কি, ৭০ উঠে নিলেও কি মক্কার ইমাম হলে তো ভোট দিবে না। ভোট এদেশের জনগণের রাষ্ট্রপতি নির্বাচন ওই সময় গ্রহণযোগ্য হবে যেই সময় সরাসরি জনগণের ভোটে, বাংলাদেশের সরাসরি যে জনগণ আছে এই জনগণের ভোটে সরাসরি যখন এদেশের জনগণ তার মূল্যবান ভোট দিয়ে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, ওই জনগণ যাকে ভোট দিবে সে রাষ্ট্রপতি হবে, ওটাই হবে আসল নির্বাচন। ওই নির্বাচনে মক্কার ইমামও রাষ্ট্রপতি হইতে পারে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাননীয়, এখন মাননীয় বলতে হবে, ওরে আল্লাহ রে, এখন যে রাষ্ট্রপতি সেও হইতে পারে। অনের অলি আহমেদ, বীর বিক্রম, বীর চট্টলার বাহাদুর, সে এমপি হইতে পারে, আমিও এমপি হইতে পারি, আমিও রাষ্ট্রপতি হইতে পারি। সুতরাং রাষ্ট্রপতি নির্বাচনে এই যে নির্বাচন কমিশনে গেল, টাকা দাখিল করলো, আর গেল কত কিছু হলো, সংসদে ভোট হলো, ভোট গণনা হলো, এই যে টাকা নষ্ট করলো, সেম এটা হচ্ছে এদেশের জনগণের ট্যাক্সের টাকা নিয়ে, ওই যে বললাম শুকনো বালিতে প্রস্রাব করা সমান। তাই বলি এদেশের যেই ক্ষমতা আসে তার কাছে ৭২ সংবিধান খুব ভালো লাগে, মুজিববাদ জিন্দাবাদ। আর যখন বিরোধী দলে যায়, একটু বিরোধী দলে গেলেই সংবিধান ছুঁড়ে ফেলব, এই সংবিধান কোনো জনগণের কল্যাণ বই আসে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া, আমার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, আমার আন্দালিব রহমান পার্থ, এদেশের অনেক রাজনীতিবিদরা ৭২ সংবিধানের বিরুদ্ধে কথা বলেছে। এখন ৭২ সংবিধান খুব ভালো লাগে, ওরে মিষ্টি রে, এত মিষ্টি লাগে, খুব প্রিয়। তাই আমি বলি ৭২ সংবিধান তো দূরের কথা, ৭০ অনুচ্ছেদ উঠিয়ে নিল, এদেশের রাষ্ট্রপতি নির্বাচনে কাজ হবে না, সরাসরি জনগণের ভোট হতে হবে। ওই ক্ষেত্রে টাকা ব্যয় হলে জনগণের ট্যাক্সের টাকা সেটা উপকারে আসবে। তাই বাংলাদেশ জামায়াত ইসলামী, আমি একটু বাজ দিয়ে নেই, ওনারা এই নির্বাচনে জামায়াত ইসলামী অনিল অলি আহমেদকে নির্বাচনে প্রার্থী করা, জিনিসটা হচ্ছে এরকম যে কোনো পরীক্ষার্থী সে পরীক্ষা দিল, পরীক্ষা দেওয়ার আগে সে জানে আমি ফেল, মানে আমি 33 দূরের কথা, আমি 000 পাবো, এটা নিশ্চিত। কোনো লোক পরীক্ষা দিলে সে যদি আগে মনে করে পরীক্ষা আমি আন্ডা পাবো, আন্ডা ডিম ডিম ডিম, তাহলে সে পরীক্ষা দিয়ে লাভ কি? লাভ কি? বাংলাদেশ জামায়াত ইসলামী অনিল অলি আহমেদকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী করে
বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির রাষ্ট্রপতিকে উনি বৈধতা প্রদান করেছে। যেমন গত আওয়ামী লীগের প্রতিষ্ঠান নির্বাচনে এদেশের অনেক হাক্কানি দলগুলা, অনেক জিলাপিখোর, অনেক অনেক মুরিদরা ভোট দিয়ে আওয়ামী লীগকে যেমন বৈধতা দিয়েছে। যেই জামাত ইসলাম গণভোটের পক্ষে আন্দোলন করলো, জামাত ইসলামীর উচিত ছিল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না দিয়ে সরাসরি বাংলাদেশের যে অভ্যুত্থানের পরে যেই যে ভোট হয়ে গেল গত 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে যে উভয় দল বিএনপি এবং জামাত ইসলামী ওনারা আমরা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছি, ওনারা এই হ্যাঁ ভোটের পক্ষে, ওনারা গণভোটের পক্ষে ওনারা রাস্তায় আন্দোলন করা উচিত ছিল। ওনারা এগুলো বলা উচিত ছিল আমরা নির্বাচনে এরকম প্রার্থী দিব না, যেই প্রার্থী যে নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচনে সরাসরি সংসদ সদস্যরা অন্য কোনো প্রার্থীকে ভোট দিতে পারবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ভোট দিল যারা নিজ দলের বাইরে ভোট প্রদান করবে না। সুতরাং আমরা 72 সংবিধান মানি না, 70 অনুচ্ছেদ মানি না, আমরা সরাসরি জনগণের ভোটে আমরা রাষ্ট্রপতি নির্বাচন চাই। এটা ছিল জামাত ইসলামীর, এটা উচিত ছিল। এখন হয়তো আমাকে অনেকে বলবে ভাই আপনি কথা বলেছেন। হ্যাঁ বলি, আমি বলি, মাঝে মাঝে বলি জামাত ইসলামী মাঝে মাঝে লাঙ্গের আশায় বাতার খোয়ায়। আরে ভাই লাঙ্গের আশায় বাতার খোয়া যাবে না, এগুলো আরেকদিন বলবো। তো এই হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। অলি আহমেদ উনি ভোট পাবেন কয়টা, এটা অলি আহমেদ জানে, আমিরে জামাতও জানে। এই নির্বাচনে প্রার্থী দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক প্রকারের স্বীকৃতি প্রদান করেছে। আজকে দেখলাম কোলাকুলি করেছে, ভালো কথা, কোলাকুলি করেছে, এটা আমি অবশ্যই আমি একটা পলিটিক্যাল ব্রাদারহুড চাই। কিন্তু যেহেতু জামাত ইসলামী গণভোটের পক্ষে আন্দোলন করে, জামাত ইসলামী এদেশের মানুষের পক্ষে আন্দোলন করে, এদেশের মানুষের কল্যাণের পক্ষে আন্দোলন করে, তাই জামাত ইসলামীকে অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী না দিয়ে সরাসরি জনগণের ভোটে এবং গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলা জামাতের উচিত ছিল। আল্লাহ হাফেজ, আমার কথা এখানেই শেষ।